একটা একটা করে নোট, যেমন মা সা, এটাই করবেন মা সা মা সা। তাহলে কি হবে, ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন যে গলায় কাজ আসছে বা দানাটা আসছে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেইল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কোন টপিকের ওপর আমি এই ভিডিওটা করছি। যে আপনারা অনেকেই আছেন যে ভাই আমার বয়স 35, 40, 45, 55, 60, তো এই বয়সে এসে আমার গলায় কাজ আসছে না, বা আমি মনে করছি যে আমার গলা ফেসে যাচ্ছে, মানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কোনো একটা গানের কাজ যেখানে আসছে, যে হারকাত যে পোর্শনটা আসছে, সেখানে গলাটা ঠিক মতো মানে আমি খেলাতে পারছি না বা গাইতে পারছি না। তো তার জন্য কি করব, বা তার জন্য কি কোনো স্পেসিফিক রেওয়াজ করলে এটা কি কোনোভাবে ঠিক করা যাবে বা ইমপ্রুভ করা যাবে? তো ডেফিনেটলি এর 110% কিন্তু ইমপ্রুভ করা যাবে। এবার এর লেভেলটা কিন্তু আস্তে আস্তে আপনাকে করতে হবে। এই নয় যে আজকে রেওয়াজটা করলে আজকেই আপনারা পারবেন, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে কয়েক সপ্তাহ, কয়েক মাস, 1-2 বছর মধ্যে দেখবেন আপনারা ডেফিনেটলি একটা চেঞ্জ আপনাদের বুঝতে পারবেন আপনাদের গানের মধ্যে, আপনাদের গায়কির মাধ্যমে। তো বেসিক্যালি কি করতে হবে সেটা ফার্স্টে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, না দেখে আপনারা অর্ধেক দেখেই কিন্তু স্কিপ করে দেন। ফলে কি হয়, আমি যে ডিটেইল মানে আমার এত বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আমি এই ছোট্ট 10-12 মিনিটের মধ্যে কিন্তু শেয়ার করি। তো সবসময় না ঠিক এই পাল্টাল ডিজাইনটা বলে দিলাম, তারপরে সাথে সাথে আপনারা গাইতে শুরু করলেন বা লিখে নিয়ে অন্য ভিডিও দেখলেন, তাহলে কিন্তু হবে না। একটাই ভিডিও দেখুন, মন দিয়ে এই পাল্টাগুলো করুন। কারণ ইউটিউবে কিন্তু আমি আমার ইচ্ছেতেই আমি ভিডিও করি, মানে আপনাদের ভালোবাসায়, এবং আপনারা আমাকে অনেক মানে মেসেজ করেন যে দাদা ভিডিও আসছে না কেন। তো সেই জন্য কিন্তু আমি এত ব্যস্ত থাকা অবস্থাও কিন্তু আপনাদের ভিডিও শেয়ার করি, শুধুমাত্র আপনাদের জন্য। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের মানে শেখার যে বিষয়টা সেটা কিন্তু ক্লিয়ার হবে। তো আর কথা বলছেন, এবার ডাইরেক্ট লেসনে আসছি। দেখুন, বিষয়টা যেটা বললাম যে গলায় কাজ আনার জন্য কিন্তু আমাদের দানাটা আনা মাস্ট, এবং এই দানাটা অনেকের বেশি আসে, অনেকের একদমই আসে না। আর আমাদের কি করতে হবে, এর মিডিল পোর্শনে আসতে হবে, অর্থাৎ মানে স্বাভাবিক দানা আমাদের কিন্তু আনতে হবে। তো বেসিক্যালি এখানে আমি যদি স্কেলে ডি রেওয়াজ, আমি যেটা বলছি আপনারা আপনাদের পিচ বা সায়ের উপরে করবেন। মহিলা হলে বারবার বলি আমি জি শার্প, বি ফ্ল্যাট, বি। আর যারা ছেলে বা পুরুষরা আছেন আমার ভিডিও দেখছেন, সি শার্প, ডি শার্প, এর ভেতরে করতে পারেন এই পিচগুলো বা এই সায়ের উপরে। তো ফার্স্ট আমি আপনাদের এই ডিজাইনটা আগে করে দেখাই, তারপরে আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমরা কি করব, যে 3টে স্বর নিয়ে আমরা গাইবো এবং তারপরে 4 স্বরে দেখাবো। তো ফার্স্ট যেটা দেখুন, সারেগা, এটা কি করব, আমরা গাইবো না মানে এরকম সারেগামা স্বর দিয়ে গাইবো না, আমরা স্বর প্লাস আকারে গাইবো। দেখুন, গা, কি বলছি আমি, যে লাস্ট নোটটা যাচ্ছি সেটাই কিন্তু আমি গাইছি, অর্থাৎ সারেগা, এটা গাইবো না, এটা তো নোট বাজাচ্ছি আমি হারমোনিয়ামে বা মানে আর কি যে কিবোর্ডে যদি বাজান। আর গাইবোটা কি, লাস্ট নোটটা গা বলে আ বলছি, অর্থাৎ গা, এই কাজটা, অর্থাৎ গা গা ক্লিয়ার যেন থাকে, সেটা কখনো যেন খুব গমক যেন না হয়, অর্থাৎ গা, এটা হলে কিন্তু গলার ড্যামেজ হতে পারে। তো খুব সাবধানে আপনারা বুঝে করবেন। তো গা গা গা, ব্যালেন্স ভলিউম চাই। আর যারা মনে করছেন যে নিজেরা পারছেন না, অবভিয়াসলি আমি কিন্তু অনলাইন ক্লাস করাই, এবং তার সাথে সাথে আমার নতুন আমি মানে অফলাইন ক্লাস করানো শুরু করেছি কলকাতা শহরের বুকে, দমদম নাগের বাজারে। তো যারা আমার অফলাইন ক্লাস জয়েন করতে ইন্টারেস্টেড আছেন, তারা অবশ্যই এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো চলুন আবার আসি, গা গা, দেন আমি ব্যাক করছি, গা রে সা বলবো না, বাজাবো, কিন্তু গাইবো কি, সা সা সা, ঠিক আছে? তো উল্টো হয়ে যাচ্ছে ব্যাপারটা, অর্থাৎ গা সা গা সা, এটা হচ্ছে এভাবে প্যাটার্ন। তো এইভাবে কি করবেন, ধরুন গা সা গা সা গা সা, এইবার এটাই রিপিট হবে, এবং প্রথমে কম স্পিডে করলেন, তারপরে স্পিড বাড়াবেন, গা সা গা সা গা সা, ঠিক আছে? তো এইভাবে করবেন। আর এটা হয়ে গেলে এরপরে কি করবেন, বাড়াবেন, অর্থাৎ ডিজাইনটা আমি এগোচ্ছি, অর্থাৎ রেগা মা বলবো কি, মা মা, এটাই কিন্তু কাজ আসে। দেখুন, মা, খুব যে দান আসছে তাও না, মা, এটা না, মা মা, তাহলে স্পিড বাড়বে, মা মা মা, রেগা মা মা,
তারপরে রে বলছি, অর্থাৎ মা গা রে 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 রে, অর্থাৎ মা রে মা রে মা রে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দুটো দুটো করে প্র্যাকটিস করবো, অর্থাৎ গা সা গা সা গা সা গা সা, এইভাবে কিন্তু গলায় কাজ আসবে। মা রে মা রে মা রে মা রে, খুব মানে মেলোডিক ভাবে প্র্যাকটিস করবেন, এই নয় যে একদম মানে খুব রেওয়াজ করছেন বিশাল কিছু, গানের মতো করে করবেন। এরপরে পায়, অর্থাৎ গা মা পা, কিন্তু বলবো কি পা পা দেন পা মা গা, অর্থাৎ গা, তো পা গা পা গা। ঠিক আছে, এইভাবে কিন্তু করবো। এখন কিন্তু 3 স্বরে করছি, এরপরে কিন্তু আবার 4 স্বরে দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এরপরে কি আছে, ধায় যাচ্ছি, মা পা ধা। ঠিক আছে, তো ধা 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 দেন ধা পা মা মা, ধা মা ধা মা ধা মা, দেন এবার নিতে যাচ্ছি, নি পাদানি নি। ঠিক আছে, তো নি পাদানি দেন নি ধা পা পা। ঠিক আছে, তো নি পা নি পা নি পা, দেন সায় যাবো। সা অব্দি কিন্তু এই লেসনটা আজকে থাকবে, অর্থাৎ সা ধানি সা সা দেন ধা সা নি ধা ধা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সা অব্দি করবেন। এবার টোটালটা আমি একবার দেখাই, দেখুন খুব সুন্দর। গা সা মা রে পা গা ধা মা নি পা সা ধা, এভাবে কিন্তু করবেন। আর চাইলে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছে তারা উপরে রে, অর্থাৎ নি সা রে, অর্থাৎ রে নি দেন গা সা, এটা করতে পারেন। কিন্তু আমি বলবো উপরে সা অব্দি আগে ক্লিয়ার করুন, যে একদম ঠিকভাবে করছেন। আচ্ছা, তো এইটাই কিন্তু ব্যাক করতে পারেন চাইলে, অর্থাৎ সা নি ধা, অর্থাৎ ধা দেন ধানি সা, অর্থাৎ সা, অর্থাৎ ধা সা দেন নি ধা পা, অর্থাৎ কি হচ্ছে যে পানি নি ধা পা পা নি নি পানি, দেন ধা পা মা মা ধা, মানে মা বাধা, অর্থাৎ ধা পা মা মা বাধা মা ধা, দেন পা থেকে পা মা গা পা পা গা পা গা। ঠিক আছে, দেন মা থেকে মা গা রে রে মা রে মা, দেন গা থেকে গা সরি সা গা সা গা, এভাবে করবেন। তো আমি একবার দেখাই অবরোহণটা একসাথে, ধা সা পা নি মা ধা গা পা রে মা সা গা, দেন আরো নিচে যেতে পারি রে সা নি, অর্থাৎ নি রে ধা সা, এইভাবে। তো টোটালটা আমি আরেকবার দেখাই, দেখুন খুব সহজ, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। গা সা মা রে পা গা ধা মা নি পা সা ধা রে নি গা সা। এবার অবরণটা ধা সা পা নি মা ধা গা পা রে মা সা গা নি রে ধা সা, এভাবে কিন্তু করবেন। তো এটা গেল 4 স্বরের। এইবার আমি আসছি আরেকটু টাফ প্লাস আরেকটু মানে এফেক্টিভ, মানে 4 স্বরের যেটা আমি বলছি। তো এটা কি করবেন আগে বুঝে নিন, দেখুন সা রে গা মা, এটা আরো সুন্দর, আরো গলায় কাজ আসবে এটা করলে, অর্থাৎ মা 4খানা নোট, যত বেশি আমরা নোট অ্যাড করবো তত কিন্তু কাজ দেবে, অর্থাৎ মা সা মা সা মা সা মা সা, দেন পা, অর্থাৎ রে গা মা পা পা রে দেন গা মা পা ধা, অর্থাৎ ধা গা ধা গা ধা গা, দেন মা পা ধা নি, অর্থাৎ নি নি ধা পা মা মা নি মা নি মা, দেন পা ধা নি সা, অর্থাৎ সা পা সা পা সা পা, এভাবে। তো সা রে গা মা মা রে সা রে গা মা পা পা মা রে গা মা পা ধা ধা পা মা গা মা পা ধা নি নি ধা পা মা পা ধা নি সা সা নি ধা পা, এটা হচ্ছে প্যাটার্ন। কিন্তু আমি করবো কি, মা সা পা রে ধা গা নি পা নি মা সা পা, এভাবে কিন্তু করবো। ঠিক আছে, আর এটার অবরণটা তো সেম, অর্থাৎ সা নি ধা পা পা সা মা নি গা ধা, অর্থাৎ ধা পা মা গা গা মা পা ধা, একই জিনিস। দেন
পা রে পা, খুব টাফ, যেহেতু আমি বারবার উল্টোটা বলছি তো আমাকে মাঝে মাঝে একটু গুলি যাচ্ছে। তো রে পা দেন সা মা, এই হচ্ছে ব্যাপার। আর এই লেসনটা আপনারা যখন করবেন খুব প্রথমে লিখবেন আপনাদের খাতায় বা ডায়েরিতে, তারপরে করার সময় একটা একটা করে নোট, যেমন মা সা, এটাই করবেন মা সা মা সা। তাহলে কী হবে, ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন যে গলায় কাজ আসছে বা দানাটা আসছে। আর এটা মধ্যবয়স্ক বা বয়স্ক বেশি স্টুডেন্ট কেন বলছি, বাচ্চারাও বা ছোটরাও প্র্যাকটিস করতে পারবে, কিন্তু বেশি বয়সে গলার মাসেলগুলো উইক হয়ে যায়, তো কাজ আসতে চায় না, মানে গলাটা ফেসে যায়, আটকে যায়। তো এইগুলো করলে ডেফিনেটলি অনেকটা ইমপ্রুভ হবে আপনারা। আর এটা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে জানাবেন কমেন্টে, বা আমাকে ফেসবুকে ফলো করবেন, তো ওখানেও আপনারা আমাকে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। তো যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চান, আমি এখন অনলাইন অফলাইন দুটো ক্লাসই করাচ্ছি। অনলাইনে আমি করাই গ্রুপ ক্লাস এবং ইন্ডিভিজুয়াল ক্লাস, আর অফলাইনে আমার ক্লাস হচ্ছে দমদম নাগের বাজার। তো অবশ্যই আপনারা কল করে ডিটেলসটা জেনে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।